রুই মাছের এই রেসিপিটা একবার রান্না করে বাড়িতে খেলে কথা দিচ্ছি বাড়ির সকলে আঙুল চেটে খাবে, ভাতের পাতে দারুণ জমে যাবে, আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো কিভাবে এই রুই মাছের রেসিপিটা খুব সহজে বানাতে হবে সেটাই দেখতে থাকো। রেসিপির জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে পেস্ট করে নেব। এখানে দুটো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 7 থেকে 8 কোয়া রসুন আর আদা নিয়ে আমি একসাথে ঘুরিয়ে পেস্ট করে নিলাম। এবারে নিয়েছি দেখো এই 5-6টা মতো কাজু বাদাম আর আমন্ড বাদাম, তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ পোস্ত দানা। এবার সব কিছুকে প্রথমে ঘুরিয়ে একবার আমি শুকনো গুঁড়ো করে নেব। সব কিছুকে ঘুরিয়ে গুঁড়ো করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আমি এই কাজু, পোস্ত, আমন্ড বাদামের একটা পেস্ট করে রেখে দিলাম। পেস্টটা আমার হয়ে গেছে, তো আমার জোগাড়জাটি করে নিলাম। এদিকে দেখো মাছ নিয়েছি, এখানে দুটো রুই মাছ, আর রুই মাছগুলো একটু বড় বড় রয়েছে তাই আমি মাঝখান থেকে এরকম একটু কাট লাগিয়ে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম রয়েছে, যে তেলে মাছ ভাজা হবে, নর্মাল ঠান্ডা তেল দিলেও হবে। খুব ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাছটা এতটাই বড় রয়েছে যে ফ্রাইং প্যান থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে ফ্রাইং প্যানটা আমার একটু ছোট রয়েছে, তোমাদের কাছে যদি বড় ফ্রাইং প্যান থাকে খুব ভালো হয়। তবে মাছটাকে তোমরা 2 ভাগ করে বা 3 ভাগ করে, মানে 3 পিস করে কেটেও করতে পারো, আমি গোটা রেখেছি। এবারে দেখো আমি কড়াইতে মাছ ভেজে তুলে নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। দুটো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখানে কালো জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার যে প্রথমে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সবটা দিয়ে দিয়েছি। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, এতে করে কালারটা খুব ভালো আসবে। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি মিনিট 5 মতো সময় লাগবে টোটালটা। তো ভালো করে কষানো হয়ে গেলে এবার বাদাম পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, আবারও ভালো করে কষাতে হবে। এইভাবে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষাতে হবে। আর কিছুক্ষণ কষিয়ে নেবার পর ওই মিক্সার জারটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। আবারও একভাবে এটাকে নেড়ে চেড়ে আমি কষাতে থাকবো। এইভাবে রান্নাটা করলে রান্নার টেস্ট খুব ভালো আসে। তো দেখো আমি ভালো করে কষিয়ে নেবার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও কিছুটা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো জল। তো জল দিয়েছি, অল্প জল দিয়েছি কষানোর জন্য। আবারও একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। এইভাবে মোটামুটি আরও 5 মিনিট এই রান্নাটা এইভাবে কষিয়ে কষিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো গ্রেভিটা যেরকম রাখতে চাও সেই মতো করে নিতে পারবে। তো এখানে আমি খুব বেশি গ্রেভি অতিরিক্ত রাখবো না, একটা ঘন গ্রেভি তৈরি করব। তো গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে চিনি দেওয়াটা অপশনাল, তবে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, কাঁচা লঙ্কা চিড়ে আমি 4-5টা দিয়ে দিয়েছি। এবার একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো ঝোলটা কিন্তু ফুটছে, ফুটতে ফুটতে যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা যে রুই মাছ 2 পিস আমি দিয়ে দিলাম। এখানে রুই মাছগুলো যেহেতু একটু বড় বড় পিস রয়েছে তাই এগুলোকে আমি বেশি ওলট পালট করবো না। আর এখানে নিয়েছি আমি মাছের ঝোলের মশলা, যেটা কিভাবে বানাতে হয় সেটা আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। রেসিপির লিঙ্ক আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি এটা না থাকে অসুবিধা নেই, কেনা মাছের ঝোল মশলা ব্যবহার করতে পারো, অথবা কোনো কিছুই যদি না থাকে একদম শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। শেষে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার রান্না একদমই কমপ্লিট। ঠিক যেভাবে আমি রুই মাছের এই রেসিপিটা তৈরি করলাম এইভাবে যদি তোমরা একবার রুই মাছ তৈরি করে খাও, কথা দিচ্ছি রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির যে কোনো রেসিপিকে হার মানাবে। ভাতের পাতে দুর্দান্ত লাগবে, এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হবে। মাছে ভাতে বাঙালি, তাই এই রেসিপিটা কিন্তু আমাদের একদম আদর্শ একটা রেসিপি। রবিবারে অবশ্যই একবার এই দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপিটা করে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবে। অবশ্যই তৈরি করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।